সকালে বেলায় মদ গাঁজা খাই বেলা ট্যাবলেট খাই বেলা ঝাড়া দিয়েছে ঝাড়া দিয়ে তো সম্ভবত মানুষ ছিল দ্বিতীয় গোবর ফুয়া হয় জাল জাল মারে হস্তগর চলি ও হয়তো টিয়া অফিসের সবসময় মাধ্যমে যাবই আর ইয়া ওই গাঁজা মদ খাই ট্যাবলেট খাই নয় আর জোয়া খেলাই তখন আজিয়া আই কিছু টিয়া পয়সা পাইলাম জাল মারি হস্তগরি এটা পেঁচের মধ্যে আসি মাও তো সিবি ধরি তখন আর জ্বরা দিয়েছে তখন ওই বাড়ির মধ্যে বাড়ি মারানো করে তখন আর পয়সা করার অবস্থার মধ্যে তখন আর কিছু ধরি মাঝে ছুরিটা দিয়ে এরপর পেঁয়াজের বাসুত ওর মার বাসুত আর মা এখন যে বাড়ির মধ্যে এখন আর দুশো বছর যান এখন ব্যথা লাগে আর উনি মধ্যে মানুষের উদ্ধার বুঝিয়ে এই তো এই গাঁজা মদ খায় চব্বিশ ঘন্টা জোয়া খেলাই এই আর তো টিয়া পয়সা মাধ্যম করে যাবে আগে যখন টিয়া পয়সা যখন বিশেষ সব শরীর মতো আছে এদের মধ্যে মাইনে দেখা দিয়ে তখন আগের ঝড়া তো সম্ভবত মানুষ ছিল মানে খাবার বেলায় মদ গাঁজা খাই বেলা ট্যাবলেট খাই বেলা সুস্থ বিশেষ হয় আমি দোকানে ছিলাম, হঠাৎ করে প্রতিবেশী ফোন করে বলতেছে তোমার শ্বশুর করতে আমার দ্বিতীয় বউয়ের ছেলে মেরে ফেলতেছে দা দিয়ে গলার মধ্যে, তোমরা কোথায়? আমি তাড়াতাড়ি ওখানে ছুটে গিয়ে দেখি আমার শ্বশুর পড়া অবস্থায়, ওনাকে উদ্ধার করে আমি সদর হাসপাতালে নিয়ে আসছি। 5 বোন আছে, 5 বোনের আমরা টাকা দিয়ে চলাই আব্বুকে সব সময়, যেন আমার আব্বু সুখে থাকতে পারে। আমার আব্বুকে এরকম আরো 2বার মারছে, মদ গাঁজা খাই, ওর জন্য টাকা দেয় না, সেই জন্য মারছে। এই ছেলেটা মারছে। মানে এরকম টাকার জন্য মাত্র টাকা আনো, জায়গা বিক্রি করে টাকা আনো, এরকম নির্যাতন করতো আব্বুকে। আব্বু তারপরও আমাদের কাছে আসে টাকা পয়সা নিয়ে যাইতো। আমার আব্বুর মুখ দেখলে আমরা বুঝতাম যে আমার আব্বু অনেক কষ্টে আছে। ভাতও দিত না আমার আব্বুকে, ওই মহিলাটা না খাবাই রাখতো।